নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদেরকে একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে। তো এই মুহূর্তে আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এবার কিন্তু ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ নিয়ে কিন্তু এবারে সিবিআই তদন্তের আর্জি জানাচ্ছেন কিছু ক্যান্ডিডেট। এবং তাছাড়াও এই মামলার যে অর্ডার কপি আপনারা দেখতে পাচ্ছেন, এই অর্ডার কপিতে কিন্তু বেশ কিছু বিষয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি অর্ডার কপিতে উল্লেখ করেছেন। এবং আগামীতে কিন্তু এই ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের অবস্থাও হয়তো স্কুল সার্ভিস কমিশনের যে 25,753 চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট ইতিমধ্যে, তো সেই রকমই হতে চলেছে। তো আপনাদের সাথে বিস্তারিত এই বিষয়ে জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কেননা এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পেয়ে যাবেন। তো চলুন তাহলে আমরা দেখে নিই যে ঠিক কী অর্ডার করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু এই মামলা প্রসঙ্গে। তো দেখতেই পাচ্ছেন যে ইন দ্য হাইকোর্ট অ্যাট ক্যালকাটা কনস্টিটিউশনাল রিট জুরিডিকশন WPA 641 অফ 2024, এই মামলার কিন্তু রিট পিটিশন নাম্বার 641/2024, যেটা মনোরমা ঢাকুয়া অ্যান্ড আদার্স দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পর্ষদের বিরুদ্ধে মামলাটি করেছিলেন মনোরমা ঢাকুয়া। এখানে মেন পিটিশনারদের পক্ষ থেকে যিনি মেন অ্যাডভোকেট রয়েছেন দিব্যেন্দু চ্যাটার্য মহাশয়, রেশমি ঘোষ, প্রীতম মজুমদার, রাহুল দেব, গোয়েঙ্কা বর্ণালী, মৈনাক সিংহ বর্মা, শতাব্দী দাস ফর দ্য পিটিশনারদের পক্ষ থেকে রয়েছে। এবং এসএসসির পক্ষ থেকে রয়েছে সুতনু কুমার পাত্র, সুপ্রিয়া দুবে, এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে রয়েছে বিবেক দত্ত। তো এই যে মামলার অর্ডার কপি, এখানটাতে কিন্তু বলা হয়েছে মিস্টার চ্যাটার্জি লার্নেড অ্যাডভোকেট ফর দ্য পিটিশনার্স ফাইল acknowledgement making good of the deficit court fees and the affidavit of service, let those documents be kept with the record। অর্থাৎ এটা যে ফিস ফিল আপ করে যে এই মামলাটিকে করা হয়েছে সেটি এখানে বলা হয়েছে, তাই এটা রেকর্ড রাখা হয়েছে। তো এই যে এখানে যে প্রথম যে অর্ডার কপিতে উল্লেখ করা হয়েছে, দ্য পিটিশনার্স হ্যাড পার্টিসিপেটেড ইন দ্য ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট 2016 for recruitment of assistant teachers in the subject physical education upper primary level of school but were not called for personality test। বলছে এখানে যারা পিটিশনার রয়েছে তারা ফার্স্ট স্টেট লেভেল যে সিলেকশন টেস্ট হয়েছিল 2016 সালে, যেটা ফিজিক্যাল এডুকেশনের এক্সাম হয়েছিল আপার প্রাইমারি লেভেলের, সেখানে এই সমস্ত ক্যান্ডিডেট এরা কিন্তু পার্সোনালিটি টেস্টে ডাক পায়নি। The petitioners are alleging that the score of the last candidate under their category called for personality test had scored less marks than the petitioners। পিটিশনারের নাম্বার লাস্ট যে ক্যান্ডিডেট তার ক্যাটাগরিতে চাকরি পেয়েছে তার থেকে কিন্তু তার মার্ক বেশি থাকা সত্ত্বেও তাকে এখানে ডাকা হয়নি, এই বিষয়টি উল্লেখ করেছেন বিচারপতি। দি পিটিশনার্স আর প্রেয়িং এ চান্স টু পার্টিসিপেট ইন দ্য সেট পার্সোনালিটি টেস্ট। তাই পিটিশনার প্রার্থনা করেছেন যে আবেদন জানিয়েছেন তাকে যেন এই পার্সোনালিটি টেস্টে ইনক্লুড করা হয়, তাকে ডাকা হয়। ডক্টর পাত্র লার্নেড অ্যাডভোকেট ফর দি ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সাবমিটস দ্যাট টু রেসপন্ড টু দি সেড অ্যালিগেশন হি রিকোয়ার্স a detailed chart disclosing the particulars of the petitioners। ডক্টর পাত্র পর্ষদে যিনি লার্নের অ্যাডভোকেট রয়েছেন সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে, তিনি সাবমিট করবেন সমস্ত ডকুমেন্টস যে অ্যালিগেশন নিয়ে আসা হয়েছে পর্ষদের বিরুদ্ধে, তার বিরুদ্ধে কিন্তু তিনি পিটিশনারদের সমস্ত ডকুমেন্টস সাবমিট করবেন, এটাই বলেছে এই অর্ডার কপিতে। এবারে এখানে বলছে মিস্টার চ্যাটার্জি আন্ডারটেক্স টু সাপ্লাই সার্চ চার্ট টু ডক্টর পাত্র উইদিন এ উইক ফ্রম ডেট
let a response to the said allegation of the petitioners be filled in the form of a report by the commission of the next date of hearing. অর্থাৎ নেক্সট ডেট হিয়ারিংয়ের আগে সমস্ত কিছু কিন্তু তাদেরকে ক্লিয়ার করে দিতে হবে। তো বলছে ম্যাটার বি ইনক্লুডেড ইন দ্য কম্বাইন্ড মান্থলি লিস্ট অফ জুন 2024। তো এই ম্যাটারটি কিন্তু আবার জুন মাসে একদম ভ্যাকেশনের পর যে কম্বাইন্ড মান্থলি লিস্ট রয়েছে সেখানে এটি লিস্টেড হবে। তো পার্টিস টু অ্যাক্ট অন দি সার্ভার কপি অফ দিস অর্ডার ডিউলি ডাউনলোডেড ফ্রম এ অফিসিয়াল ওয়েবসাইট ফ্রম দিস কোর্ট, বিশ্বজিৎ বসু জাজ। তো এই অর্ডার কপিটা ডাউনলোড করে নিতে বলা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো এর যে বিষয়টা সেটা হচ্ছে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের যে এক্সাম হয়েছিল 2016 সালে, সেখানে কিন্তু দুজন প্রার্থী তারা আরটিআই মারফত দেখেছে যে তাদের ক্যাটাগরিতে যে লাস্ট কাট অফ নেমেছে, তার যে লাস্ট কাট অফে যে চাকরি পেয়েছে তার থেকে তাদের কাট অফ বেশি থাকা সত্ত্বেও তারা কিন্তু চাকরিটি পায়নি। তাই এই মর্মে তারা মামলা দায়ের করেছেন। এবং এর সাথে সাথে আরও একটি খবর যেটি উঠে আসছে যে আগামী সপ্তাহে নতুন একটি কেস ফাইল হচ্ছে ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনের যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগে যাতে সিবিআই তদন্ত হয় এই বিষয় নিয়ে বা এই দাবি জানিয়ে কিন্তু নতুন একটি ফাইল হতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে খবর। তো আগামীতে যদি সিবিআই তদন্ত হয় ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে, তাহলে কিন্তু হয়তো বহু ইন সার্ভিস টিচার আগামীতে সমস্যায় পড়তে চলেছে। তো এখন দেখা যাক যে কি হয় ঠিক। তবে বিচারপতি বিশ্বজিৎ বসু পর্ষদের যিনি আইনজীবী রয়েছেন ডক্টর পাত্র, তাকে কিন্তু 15 দিনের মধ্যে সমস্ত ডকুমেন্টস এবং যা যা কোয়েরিজ রয়েছে তাদেরকে কিন্তু হলফনামা দিয়ে জানাতে বলেছে পিটিশনারদের। তো এই বিষয়টি এখানে দাঁড়িয়ে আছে এবং জুন মাসে মামলাটি আবার উঠবে বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। তো বন্ধুরা, এই আপডেটটি আপনাদের এখন জানালাম। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।